সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 22 অক্টোবর রোজ বুধবার আজকে একটা গাভী ক্রয় করলাম আমার বাসার থেকে মোটামুটি 70 কিলো দূরে, একবারে প্রান্তিক খামারিদের। রবি ডেয়ারি ফার্ম সবসময় যে প্রান্তিক খামারিদের গাভী কালেকশন করে থাকে তা কিন্তু প্রতি মুহূর্তেই বলে থাকে দর্শক। তার একটি উদাহরণস্বরূপ আজকে একটা গাভী কিনলাম, কাকার মুখ থেকে শুনবেন। এবং এই গাভীটা কিন্তু তার খামারের বাচ্চা কীভাবে লালন পালন হবে, তার মায়ের জাতটা কী এবং গাভীটার জাত কী, তার মার দুধের রেকর্ডটা কী, কারণ এই গাভীটা ফার্স্ট বিয়ানে তার মার যে রেকর্ডটা আছে সেটা বিবেচনা করে গাভী ক্রয় করতে হবে দর্শক। প্রতি মুহূর্তে কিন্তু রবি ডেয়ারি ফার্ম বলে থাকে প্রান্তিক খামারতে একবারে গাভী ক্রয় করে থাকে। তার কিন্তু একটা প্রমাণ এটা দেখেন, এই খামারে কিন্তু বিশাল বিশাল বিগ সাইজের গাভী আছে এবং মুন্ডিও আছে বেশ কিছু। এবং কাকা কোন কারণে গাভীটা বিক্রি করতেছে বিস্তারিত জানতে রবি ডেয়ারি ফার্মের ভিডিওর পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? সর্বপ্রথম এই যে গাভীটা বেচলেন, আপনি বেচে সন্তুষ্ট তো? সন্তুষ্ট। আচ্ছা, এই যে গাভী বেচে কি করবেন? ওই ছেলে বিদেশে পাঠাবো। ছেলে বিদেশ যাবে, ইনশাল্লাহ দোয়া করি উনি বিদেশ যাবে। এবং আমি প্রবাস করে এসে কিন্তু ব্যবসা করতেছি কাকা। কাকা এই গাভীটার মার বর্তমানে তো প্রথম বিয়ানে গাভী, এর মার দুধের রেকর্ডটা কিরকম ছিল? 26-27 কেজি হয়েছে। 26-27 কেজি ছিল, তাই না? মার 26-27 কেজি দুধ ছিল, কিন্তু জেনুইন দুধ দর্শক। এই কাকা কিন্তু মিথ্যা কথা কিন্তু বলার কোনো দরকার নেই, কাকা তো বিক্রি করেই ফেলছে। বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভী। এবং কাকার খামারে কিন্তু অসংখ্য গাভী। না ব্যবসা করেন কাকা? না, বাড়ির গরু। এগুলো বাড়ির গরু, তাই না? বাড়ির গরু। আপনার বাড়িতেই তো বাচ্চা হয়েছিল? এবং কি কি খাওয়ান এই গাভীগুলোতে? এগুলো মিক্সের খাবার খাওয়ায়, খোল ভুসি, ডারবি ভুসি, মুগের ভুসি, ভুট্টা পালিশ, এগুলো বাড়িতে না একসাথে মিক্স করে খাওয়াই আর কি। কাঁচা ঘাসও তো খাওয়ান? হ্যাঁ, কাঁচা ঘাসও খাওয়াই, কাঁচা ঘাস সাথে ওই খ্যার খাওয়াই। আচ্ছা, গরু পালন করে আপনি এ থেকে লাভবান না ক্ষতি? লাভবানই হয়েছে। লাভবান হয়েছে। তাহলে দর্শক যদি নতুন যারা মনে করেন প্রবাস, আপনার ছেলে যাবে যারা প্রবাসী 10 বছর আছে তারা আইসা যদি গরুর খামার করে তাতে কি লাভ হবে তাদের? অবশ্যই লাভ হবে, লালন পালন ভালো মতন করতে পারলে, ট্রিটমেন্ট ভালো হবে। কারণ ভালোভাবে যদি গাভী পালন করতে পারে কখনো লস হবে না। কারণ ভালো জাতও কিন্তু হবে। হ্যাঁ, জাতই মেন। জাত ভালো না হলে তো আসলে লাভ। কাকার খামারে যে গরুগুলো আছে সবগুলো জাত গাভী কিন্তু দর্শক। তাই জাত গাভী ক্রয় করলে কিন্তু ঠকার কোনো চিন্তা নাই, চিন্তা ভাবনা। আপনি সস্তা খুঁজলেন লাভ হবে না, সস্তা দামে কিনলে তো লাভই হবে না, লাভ মানে আরো লস হবে বরং। হ্যাঁ দর্শক, এরকম জাত গাভী কিনবেন, কখনো ঠকবেন না। এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু সবসময় বলে প্রান্তিক খামার থেকে, হাট বাজারে কোনো গরু না। হাটের গরু কিনবেন, বাড়ির যে অনেক রোগ বালাই হবে, বাটের সমস্যা হবে বা বলাই যাবে না। তাই দর্শক আমি বরাবরই বলবো এরকম প্রান্তিক খামার থেকে গাভী কালেকশন করলে ঠকবেন না। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।